সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিতের যে তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এই অধ্যায়টির যে অনুশীলনীর 2 নম্বর যে ম্যাথটি, এটার সুন্দর অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা সমাধান নিয়ে চলে আসলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখো, তাহলে এই সংক্রান্ত সকল কনসেপ্ট, সকল সমস্যা তোমাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমার এই গত ভিডিওটা দেখো না, এই অনুশীলনেরই 1 নম্বর, তাদেরকে সেই ভিডিওটা আমার এই প্লেলিস্ট থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই ভিডিওটা দেখলে কোনটি দ্বিপদী রাশি নয়, দ্বিপদী রাশি জিনিসটা কি, একপদী রাশি কি, দ্বিপদী রাশি কি, তিনপদী রাশি কি, সব বিষয়গুলো কিন্তু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো সেই ভিডিওটা একটু দেখে নিলে আমি মনে করি ভালো হয়। তো আজকের ভিডিওতে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে এই 2 নম্বরটার বিস্তারিত আলোচনাটা আমরা শুরু করি। তো গত ভিডিওতে আমি যেরকম একটা বেসিকটা করাই দিয়েছিলাম তোমাদেরকে আগে হোয়াইট বোর্ডে, সেইটুকু এরকমভাবেই এটার বেসিকটা একটু বুঝাই দেবো। বেসিকটা বুঝাই দিলে কি হবে, তোমাদের পরবর্তীতে দেখবে যে 1 2 3 4 5 6টা 7 8টা, এই 8টা ম্যাথ করতে আমাদের দেখবে যে 2 মিনিট সময় লাগবে না। আমরা যদি বেসিকটা একবার বুঝে যাই, তাহলে 8টা ম্যাথ করতে 2 মিনিট সময় লাগবে না। এবং এই বেসিকটা একবার বুঝে গেলে কি হবে, তোমরা এখানে এই ধরনের 8টা ম্যাথ না, এই ধরনের 80টা ম্যাথ, 100টা ম্যাথ তোমরা করতে পারবা। সো এমনভাবে শিখবা যাতে করে একটা শিখা দিয়েই তোমরা 100টা ম্যাথ করতে পারো, এমনভাবে শিখতে হবে। ওকে, তার আমরা শুরুতে দেখি কি বলছে এখানে। নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করি। ওকে, তো আমরা শুরুতে যদি কিছু বলি যে দ্বিপদী রাশিটা কি, দ্বিপদী রাশিটা কি সেটা তো আমরা বলছিলামই গত ক্লাসে। তারপরেও আমি একটু এই ক্লাসে যারা নতুন ভিডিও দেখতেছো আমার, তাদের জন্য একটু কিছু অল্প কিছু বলে দিই। সেটা ধরো এখানে এক্স ওয়াই আছে, আর এখানে ওয়াই জেড আছে, এরকম কিছু আছে, মাঝখানে একটা প্লাস আছে। তাহলে আমরা যে কথাগুলো গত ভিডিওতে বলছিলাম, একটু বিস্তারিত বলছিলাম, সেইটা এই যে প্লাস এবং মাইনাস, এটাকে আমরা মনে করবো একটা বাউন্ডারি। বাউন্ডারি বুঝো তো, মানে আমাদের বাড়ির পাশে যেগুলো থাকে বাউন্ডারি বা ওয়াল। হ্যাঁ, তাহলে এই বাউন্ডারি বা ওয়াল প্লাস অথবা মাইনাস যেটাই থাকুক, ঠিক আছে, প্লাস অথবা মাইনাস যেটাই থাকুক, তাহলে প্লাস অথবা মাইনাস থাকলেই কোনো রাশির মধ্যে আমরা সেটাকে বলবো একটা বাউন্ডারি বা ওয়াল। তার মানে প্লাস অথবা মাইনাস আসলেই কি হয়, সেখানে পদ আলাদা হয়ে যায়, মানে সেখানে একটা নতুন পদের সৃষ্টি হয়। ঠিক আছে, আমি আবারও বলছি কথাটা, প্লাস এবং মাইনাস থাকলে কি হয়, সেখানে একটা নতুন পদের সৃষ্টি হয়। তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত দেখো, এই যেখানে এক্স ছিল, এক্স এর পর একটা গুণ দিয়ে ওয়াই আসছে, ওয়াই এর সাথে গুণ দিয়ে যদি একটা জেডও থাকতো কোনো সমস্যা ছিল না। মূল কথা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো প্লাস এবং মাইনাস কিছু আসতেছে কিনা। হ্যাঁ, তাহলে এই যে এক্স ওয়াই ছিল, এটাকে আমরা বলবো প্রথম পদ, এটা প্রথম পদ। তো রাস্তায় চলতে 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 হঠাৎ আমি পাইলাম এখানে একটা প্লাস, তার মানে এইটা একটা ওয়াল। এই জায়গায় এসে কি হয়ে যাবে, পদ আলাদা হয়ে যাবে, নতুন পদের সৃষ্টি হবে। সো এই যে এখানে ওয়াই জেড, এটা কিন্তু আবার আরেকটা পদ, মানে এটা দ্বিতীয় পদ। তাহলে কথাটা আমাদের যে আজকের এই ম্যাথের মূল আলোচনাটা, সেটা যে যেই রাশিটার মধ্যে এরকম 2টা পদ থাকবে সেটাকে আমরা বলি দ্বিপদী। 2টা পদ থাকলে কি বলবো আমরা, 2টি পদ। তাহলে 2টি পদ থাকলে আমরা এটাকে বলি দ্বিপদী রাশি। ঠিক আছে, সেটাকে আমরা বলি দ্বিপদী রাশি। এখন কথা হলো, আমাদের আজকের এই ম্যাথের যেটা মূল কথা, সেটা এক চলক এবং 2 চলক। তাহলে চলক জিনিসটা কি, সেটা এখন আমরা একটু শিখবো। চলক মানে যেটা মনে রাখবা, চলক মানে অজানা, অজানা সংখ্যা বা অজানা বস্তু। অজানা, মূল কথা হলো অজানা। চলক মানেই হলো অজানা, যেটা আমরা জানি না, সেটাই হলো চলক। তাহলে এই যে ধরো এইখানে এই যে এক্স ছিল, এই যে এক্স প্লাস ওয়াই, তাহলে এই জায়গায় কি এক্স একটা অজানা না? এক্স এর মান কি আমি জানি? এক্স এর মান কত? এক্স এর মান এখানে 3ও হইতে পারে, 4ও হইতে পারে। এই যে ওয়াই, এটা কি একটা অজানা না? এটা কিন্তু অবশ্যই অজানা। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মধ্যে অজানা রাশি কয়টা? এই যে একটা, আর এই যে আরেকটা, 2টা। কিন্তু ধরো এই যে এখানে আছে এক্স প্লাস ওয়ান, এই জায়গায় কিন্তু এই 2টাই পদই, একটা পদ, এই যে 2টা পদ এই পাশে। কিন্তু এখানে অজানা চলক কয়টা? একটা, এই এক্স। এই পাশে কিন্তু এটা অজানা না, এটা তো জানা, এটা তো ওয়ান, এটা আমি জানি ডান পাশেরটা। সো এটা তো আমি জানি, সুতরাং ওইটা নিয়ে আর কোনো আমার টেনশন নাই। এখানে কিন্তু আমাদের অজানা রাশি একটা। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর যে বেসিক অংশটুকু। এখন আমি জাস্ট তোমাদেরকে অ্যামেজিং সুন্দর একটা সমাধান আমি কিন্তু তোমাদের জন্য দেখাই দেবো। তো এটুকু একটু তোমরা দেখবো যে 2 মিনিটে শেষ হয়ে যাবে আমাদের। তো কি বলছি আমরা নিচে, ওকে আমাদের একটু ওকে। তো যেটা বলতেছি আমরা যে নিচে দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো।
আসো। তাহলে যে এইখানে ক নম্বরে যেটা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে একটা পদ দুটা পদ, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। এই যে এক্স, এক্সের মানটা কত, এখানে এক্সই শুধু অজানা, এই ওয়ান তো আমি জানি। সো আশা করি বেসিকটা তোমরা কিন্তু পেয়েই গেছো আমার ওইটুকুর মধ্যে। তাহলে এখানে এই যে এক্স প্লাস ওয়ান হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে এটা কয় চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট। এটাই হতো আমাদের কাছে মূল যে প্রশ্নটা করছে, যেটা কত চলক বিশিষ্ট, এটা কিন্তু এক চলক বিশিষ্ট। ঠিক আছে, খতে এসে যদি দেখি 3x প্লাস 5, এখানে কিন্তু একটাই চলক, দেখো 3x, এখানে কিন্তু কোনো ওয়াইটাই নাই। সো এইটা হলো একটি এক চলক বিশিষ্ট, আবারও একই কথা, এক চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। ওকে, ক্লিয়ার? এক্স মাইনাস থ্রি, এখানেও কিন্তু একটাই চলক, দেখো এক্স, এই যে 3, এটা কিন্তু আমরা জানি এটার মানটা। সো এখানে একটি এক চলক বিশিষ্ট, আবারও এক চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। গতে যদি বলি এখানে কি আছে 5x মাইনাস 2, এখানে কিন্তু আমাদের এই এক্স, আর কিছু নাই। সো এটাও কিন্তু একটা এক চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। ওতে যদি যাই এখানে কি হবে 2x প্লাস 3 হয়। এখানে দেখো এই যে x এর মানটাও অজানা, y এর মানটাও কিন্তু অজানা, x এর মানও যে কোনো কিছু হতে পারে, y এর মানও যে কোনো কিছু হতে পারে। সো এখানে কিন্তু আমাদের দুই চলক বিশিষ্ট, এটি একটি, এই যে দেখো দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। দ্বিপদী তো সবাই, সুতরাং ওইটা নিয়ে কোনো কথা নাই, জাস্ট মূল কথা চলক কয়টা, এটা হলো আমার মূল বিষয়। সো এটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। চতে যদি যাই এখানে এটাও কিন্তু একটা এক চলক বিশিষ্ট, এক্স, শুধু এক্স এর মানটা অজানা। তো তোমরা কিন্তু এই যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এক্স স্কোয়ার থাকুক, কিউব থাকুক, যা মন চাই তা থাকুক, আছে কি এক্স, ওয়াই তো নাই। সুতরাং এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ওকে, তাহলে ছতে যদি দেখি তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এই যে এক্স, এক্স এর মানটা অজানা, এখানে ওয়াই এর মানটা অজানা। সো এখানে কিন্তু এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আশা করি এটুকু বুঝতে পারছো। যতে যদি যাই, যতে হচ্ছে এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স এর মানটা অজানা, ওয়াই স্কোয়ার ওয়াই এর মানটা অজানা। সো এটাও কিন্তু একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে এই ম্যাথগুলোকে একদম আগে বেসিকটা বোঝানোর। কারণ আমি কিন্তু শুধু যে তোমাদেরকে সমাধানটা বলে দেবো বিষয়টা এরকম না। আমার পড়ানোর সিস্টেম আশা করি তোমরা এতদিনে বুঝতেই পারছো যে আমি আগে বেসিক ক্লিয়ার করতে চাই। বেসিকটা ক্লিয়ার হলে কি হবে, তোমরা এই রিলেটেড ম্যাথ হচ্ছে 100টা করতে পারবা। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের এই ম্যাথের জন্য, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমরা আমাকে বলবা যে এখানে আমি কয়েকটা হচ্ছে প্রশ্ন লিখে দিব। তো তোমরা হচ্ছে আমি একটু হোয়াইট বোর্ডে কিছু প্রশ্ন লিখে দিচ্ছি। তো তোমরা হচ্ছে এখান থেকে আমাকে যেটা বলবা যে এখানে তিন চলক বিশিষ্ট কয়টা কয়টা আসে, তিন চলক বিশিষ্ট। তো আসলে যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা একটা দিলাম এক নাম্বার। দুই আমরা আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস টু। ওকে, এরপর আরেকটা প্রশ্ন দিলাম এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস থ্রি। তো এই যে এখানে কিন্তু আমরা আজকে কিন্তু তিনটা প্রশ্ন দিয়ে দিলাম, এই তিনটা হচ্ছে তোমাদের HW দিয়ে দিলাম আমি। তোমাদের কাজ হবে এখানে কোনটা তিন চলক বিশিষ্ট, কোনটা তিন চলক বিশিষ্ট, কোনটা তিন চলক, কোনটা তিন চলক বিশিষ্ট, সেগুলো কিন্তু তোমরা একটু হচ্ছে এখান থেকে নির্ণয় করবা এই প্রশ্নগুলো থেকে। এবং নির্ণয় করে আমাকে কমেন্ট সেকশনে এক নাম্বারেরটা তিন চলক বিশিষ্ট কিনা, দুই নাম্বারেরটা তিন চলক বিশিষ্ট কিনা, তিন নাম্বারটা তিন চলক বিশিষ্ট কিনা, এইগুলো কিন্তু আমাকে কমেন্টে দিয়ে দেবা। আমি কিন্তু কমেন্ট সেকশনটা চেক করব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। আমি কিন্তু চেষ্টা করছি একদম ধীরস্থিরভাবে বেসিক ক্লিয়ার করে তোমাদেরকে ম্যাথগুলো বোঝা দেওয়ার জন্য। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে, এবং আরও যদি এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।